এমপি আনার হত্যায় বাংলাদেশে আটক ৩ আসামির ৮ দিনের রিমান্ড শেষ হলেও তাদের আরও তথ্যের জন্য ফের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। তবে দ্বিতীয় দফায়ও আদালতে বিচারককে চমকে দিয়েছেন মডেল শিলাস্তি রহমান। তিনি অফার পেয়েও আইনজীবী রাখতে চাননি। তবে ঠিকই আফসোস করেছেন অপর ২ আসামি, কারণ কোনো আইনজীবী এমন নৃশংস হত্যাকাণ্ডের পক্ষ নিতে চাইলেন না। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। এমপি আনার হত্যায় গ্রেফতার ৩ আসামি আমানুল্লাহ সাঈদ ওরফে শিমুল ভুইয়া, তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমানকে ৮ দিনের রিমান্ড শেষে হাজির করা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে। আসামিদের কাছ থেকে এখনও হত্যার সব তথ্য পাওয়া যায়নি মর্মে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আরও ৮ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। শুনানি শেষে আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৩ আসামির আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শান্ত ইসলাম মল্লিকের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু আসামিদের রিমান্ড চেয়ে শুনানি করেন। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না। শুনানির এক পর্যায়ে বিচারক আসামি শিলাস্তি রহমানকে জিজ্ঞেস করেন, আপনি কি আইনজীবী নিয়োগ করতে চান? জবাবে শিলাস্তি রহমান বলেন, ওই হত্যাকাণ্ডে তিনি জড়িত নন। যেহেতু তিনি আসামি নন, তাই আইনজীবী নিয়োগ দিতে চান না বলে বিচারককে জানান তিনি। এতে বিচারক কিছুটা বিস্ময় প্রকাশ করেন। অপর ২ আসামিকে জিজ্ঞেস করলে তারা একে অপরের দিকে চেয়ে পুলিশ সদস্যদের জানান তাদের পক্ষে কোনো আইনজীবী নেই, তবে মামলা লড়তে আইনজীবী চান তারা। যদিও ক্ষমতাসীন দলের একজন এমপিকে দেশের সীমানা ছাড়িয়ে ভারতে নিয়ে নৃশংসভাবে হত্যা করা এই আসামিদের পক্ষে দাঁড়াতে চায়নি কোনো আইনজীবী। এরপর আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ৩ আসামিকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে জিহাদ হাওলাদার নামের এক অবৈধ বাংলাদেশি গ্রেফতার হয়ে আছেন কলকাতা পুলিশের হেফাজতে। এরই মধ্যে কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে বেশ কিছু মাংসের টুকরো উদ্ধার করেছে কলকাতা পুলিশ। সেগুলো এমপি আনারের মরদেহের টুকরো বলেই ধারণা করা হচ্ছে। মাইদুর রহমান রুবেল, কালবেলা।